শ্বাসরুদ্ধকর রাজনৈতিক পরিস্থিতিতে রাতেই দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, অথচ পুরো দেশ জুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা। নির্বাচনকে কেন্দ্র করে চারদিকে ছড়াচ্ছে কঠোর আন্দোলন কর্মসূচির ডালপালা। নির্বাচনের আগেই গণভোট সহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল মাঠ সরগরম করে তুলেছে এবং দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাইছে আগের পদ্ধতিতেই নির্বাচন হোক। পাশাপাশি নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ নিয়ে কাটছে না অনিশ্চয়তার দোলাচল। এদিকে আগামী ১৩ই নভেম্বর শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন ঢাকায় লকডাউন ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এমন সরগরম রাজনৈতিক পরিস্থিতিতে আজ রাতেই দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত ৮:৩০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না, খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি বিষয়ে এ বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থায়ী কমিটির এক সদস্য বলেন, জরুরি কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা সহ দলের গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দেন বিএনপির এই নেতা।